নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। মার্চ মাসের স্যালারি আপনার অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে এ নিয়ে কিন্তু সবাই একটু চিন্তিত। কারণ ইনকাম ট্যাক্সের রেসপেক্টে এই মার্চ মাসের স্যালারি মার্চ মাসে ঢুকলো না এপ্রিল মাসে ঢুকলো তা কিন্তু অনেক পার্থক্য তৈরি করে দেয়। কি পার্থক্য তৈরি করে দেয় তা আমরা পরে আলোচনা করছি। এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে একটা 17/2/2025 তারিখে নোটিশ বার করা হয়েছে, যে নোটিশে বলা হয়েছে যে বিভিন্ন দপ্তরের মোটামুটি কত তারিখে মার্চ মাসের স্যালারি তার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো দেখে নেওয়া যাক। 17 তারিখের এই নোটিশের 10A এই কলামে বলা আছে, স্যালারি ফর দ্য মান্থ অফ মার্চ 2025 in respect of the state government employees of non-government aided educational institutions, libraries, employees of panchayat bodies, employees paid out of deposit accounts, grant in aid, etc. shall be paid on 2/4/2025. Monthly wages, honorarium, remuneration, stipend shall also be paid on 2/4/2025। এই নোটিশের 11 নম্বর কলামে মান্থলি পেনশনের কথাও বলা আছে। মান্থলি পেনশন ফর দ্য মান্থ অফ মার্চ 2025 শ্যাল বি পেড অন 2/4/2025। অর্থাৎ 2রা এপ্রিল সমস্ত অ্যাকাউন্টে স্যালারি হোল্ডার যারা তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে, বেতন ক্রেডিট হয়ে যাবে। যদি মার্চের মাইনে মার্চ মাসে পেয়ে যেতেন তাহলে কিন্তু সমস্যা হতো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে 13 মাসের আপনার স্যালারি হয়ে যাচ্ছে এবং ট্যাক্স ক্যালকুলেশনের গোলমাল হয়ে যেত। এক্ষেত্রে আর সমস্যা হচ্ছে না, যেহেতু মার্চ মাসের স্যালারিটা আপনি এপ্রিল মাসে পাচ্ছেন। আর একটা কথা বলবো যে মার্চ মাসের স্যালারিতে আপনি কোনো ট্যাক্স কাটাবেন না, সেক্ষেত্রে সমস্যা হবে, যেহেতু মার্চ মাসের স্যালারিটা আপনি পাবেন এপ্রিল মাসে। তাই মার্চ মাসে আপনার স্যালারির থেকে যে ট্যাক্স কাটা হবে সেটা নীল রাখবেন। 2024-25 অর্থবর্ষের শেষ মাস অর্থাৎ মার্চের স্যালারি কত তারিখে হবে সেই সংক্রান্ত নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।